হ্যালো এভরিওয়ান। তো আগের পার্টে তো তোমরা দেখলেই যে আমরা দীঘা গিয়ে হোটেলে স্টে করেছি, ওই অবধি তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। আজ হচ্ছে দীঘা ডে 1 ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো রুমে তো আমরা চেক ইন করে ঢুকে পড়েছি, আর এখন আমরা সবাই মিলে রেডি হয়ে যাব এখন বিচ। সকাল থেকে তো কিছু খাওয়াও হয়নি, আর বাস জার্নি করে এসে তো একদমই টায়ার্ড ছিলাম, কিছু খেতেও ইচ্ছে করছিল না। তাই আমাদের ঠিক হয়েছিল যখন আমরা সমুদ্রে যাব তখনই তার আগে একটু খেয়ে নেব। তারপর ওখান থেকে আমরা একটা হোটেল থেকে খেয়েছিলাম লুচি আর তরকারি, যার মানে টেস্ট একদম জঘন্য ছিল। এর থেকে তো মনে হয় হসপিটাল বা স্কুলে যেসব রান্না হয় সেই সব রান্নার টেস্ট আরো বেশি। এখানে এত বাজে ছিল লুচি আর ঘুগনি। 40 টাকা করে প্লেট নিয়েছিল, কিন্তু যার কোয়ান্টিটি কম ছিল, লুচিগুলো একদম পাতলা পাতলা ছিল, আর তরকারিটা তো আর কি বলবো, জঘন্য। কোনোরকম ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা এখন চলে এসেছি সমুদ্রের দিক। আর সমুদ্রে এসে তো আমার এত ভালো লাগছিল, কি বলবো তোমাদের। আসলে আমি না কোথাও দূরে ঘুরতে যাইনি, দূরে গেছি তবে সমুদ্রে কখনো যাইনি। আর যখন এই প্রথমবার এত কাছ থেকে সমুদ্র দেখছি, তখন না এত ভালো লাগছে, মানে এই ফিলিংসটা না বলে বোঝানোর মতো না। আবার প্রিয় মানুষের সাথে দেখছি, তো এটা তো আলাদাই একটা এক্সাইটমেন্ট, মানে ভীষণ ভালো লাগছিল আর ভীষণই মজা করেছি আমি ওখানে। আমরা তো অনেকটাই সকালে এসেছিলাম, তার জন্য দেখো ভিড় খুব একটা ছিল না, মানে ছিল একটু কমই ছিল, সেই মানে পরিমাণ অনুযায়ী কমই ছিল। আর আমরা সবাই মিলে এখন ঠিক করলাম যে আমরা এখন স্নান করব না, সবার আগে আমরা যাব উদয়পুর বিচ ঘুরতে, আর ওখানে সব সি ফুডস ট্রাই করব। যদিও আমি সব রকম মাছ খাই না, আর বিশেষ করে ওখানে যেই সকল মাছগুলো হয় সেই সব তো আমি একদমই খাই না। তাও দেখা যাক কি আছে না আছে, দেখবো তারপরই হয়তো আমি খাবো। দেখো এরপর আমরা 150 টাকা স্করপিও ভাড়া করে চলে আসি উদয়পুর বিচে, আর এখানে এসেও তো আমার ভীষণ ভালো লাগছিল। এখন দেখো সবাই মিলে আমরা মাছ দেখছিলাম যে কোন মাছটা খাওয়া যায়, আর এখানে যেসব মাছ ছিল ওর মধ্যে আমি একটাও খাই না। তারপর আমাদের গ্রুপে আর বাকি মেম্বাররা সবাই মিলে কাঁকড়া নিয়েছিল, আর তার সাথে চিংড়ি নিয়েছিল, এছাড়াও স্কুইড নিয়েছিল। এর মধ্যে আমি চিংড়িটাই খাই, তাই আমি শুধু চিংড়িটাই ট্রাই করেছিলাম। আর জানো তো এই ছোট ছোট চিংড়ির প্লেটগুলো নিয়েছিল 100 টাকা করে, মানে 10 পিস চিংড়ি দিচ্ছে 100 টাকা। এখানে কিন্তু এইসব মাছের জানো তো ভীষণই দাম, আর আমাদের এখানে এই 100 টাকার মনে হয় অনেক চিংড়ি হয়ে যেত, প্রায় 400-500 চিংড়ি হয়ে যেত। এরপর তো আমরা রুমে চলে এসেছি, আর রুমে আসার পর স্নান টান সবাই মিলে সেরে নিয়েছি, তারপর একটুখানি রেস্টও করে নিয়েছিলাম, অনেকটাই টায়ার্ড ছিলাম। এরপরে আবার সুন্দর করে রেডি হয়ে আমরা চলে আসি পাশেই একটা হোটেলে। এই হোটেলটার খাওয়া দাওয়া না ভীষণ ভালো ছিল, আমাদের সবারই ভীষণ পছন্দ হয়েছে। আর ওখানে কি কি খাওয়া দাওয়া করলাম সবটাই তোমাদের সাথে হোয়াট আই ইট ইন এ ডে ভিডিওতে আমি শেয়ার করব, যেটা খুব তাড়াতাড়ি আসবে। খাওয়া দাওয়া শেষে আমরা একটু সমুদ্রের দিকে এসেছিলাম, আর ওখান থেকে একটা আইস গোলা নিলাম। আজকের মতো এতটুকুই, বাকি পার্টটুকু আবার নেক্সট পার্টে আসছে। বাই।